খুলনার বটিয়াঘাটা ও দাকোপ উপজেলার কৃষিতে তরমুজ হয়ে উঠেছে ব্যাপক সম্ভাবনাময় অর্থকরী ফসল। বটিয়াঘাটা উপজেলার শুকদারা তরমুজ ক্ষেত থেকে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, আপনার মাধ্যমে আসলে জানতে চাই, এই যে তরমুজ ব্যাপক একটা অর্থকরী ফসল হিসেবে, সম্ভাবনাময় ফসল হিসেবে দেখা দিয়েছে, কৃষকেরা কি বলছেন, সুযোগ সুবিধা কেমন পাচ্ছেন তারা, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ জাকিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আমি রয়েছি খুলনার বটিয়াঘাটা উপজেলার এই মুহূর্তে শুকদারা কৃষি জমিতে। একেবারে তরমুজ যে ক্ষেত থেকেই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি সবাইকে যে এখানে যারা কিষানীরা কিন্তু এই যে তরমুজ ক্ষেত থেকে তারা এই একেবারে শেষ মুহূর্তে এই যে জমিটা তারা কাজ করছে, যে এখন ব্যাপারীদের সাথে কথা চলছে এবং আমরা যেটা জানতে পেরেছি বিঘা প্রতি প্রায় 2 লক্ষ টাকা করে এক এক বিঘা জমি তরমুজ বিক্রি হচ্ছে। এখানে আমাদের সাথে কৃষিবিদ আবু বকর সিদ্দিকী রয়েছেন, উপজেলা কৃষি অফিসার। তার সাথে একটু কথা বলবো যে এই যে 10-12 বছরের ব্যবধানে যে এই যে ব্যাপক সাফল্য এবং তরমুজ এখানে চাষ হচ্ছে, এই যে হঠাৎ করে এই পরিবর্তন কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ। আমাদের বটিয়াঘাটা উপজেলাতে এবছরে প্রায় 2600 হেক্টর জমিতে তরমুজ চাষ হচ্ছে। এখানে বিঘা প্রতি তরমুজ চাষ করতে তাদের 25 থেকে 30 হাজার টাকা খরচ হয়। আর আপনি যেমনটা বললেন, তারা প্রতি বিঘা তরমুজ বিক্রি করে 1 থেকে 1.5 লক্ষ টাকা তারা লাভ করতেছে। এই কারণেই তারা অধিক মূল্য পাওয়ার কারণে এই অঞ্চলের তরমুজের ব্যাপক প্রসার ঘটছে এবং আমরা সামনের দিনগুলোতে, সামনের বছরে আশা করছি আমাদের তরমুজের যে এরিয়া আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, ধন্যবাদ জাকিয়া। যেমনটি শুনছিলেন যে এই যে তরমুজ কিন্তু এই যে দুইটি উপজেলা আমি যেমনটি জানাচ্ছিলাম যে বটিয়াঘাটা এবং দাকোপ উপজেলা, এই দুই উপজেলায় প্রায় 5 থেকে 5,500 হেক্টর জমিতে এবার এই তরমুজ চাষ হয়েছে এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে এই দুইটি উপজেলায় প্রায় 7 থেকে 800 কোটি টাকার তরমুজ এখান থেকে বিক্রি হবে এই দুইটি উপজেলার। তো এই যে তরমুজ নিয়ে কৃষক যারা একেবারে পরিবার যারা ইতিপূর্বে এখানে তিল চাষ হতো 10-12 বছর আগে, সেই তিলের থেকে এখন পরিবর্তনে কৃষি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রচেষ্টায় এখানে কিন্তু এই পরিবর্তনটা এসেছে এবং আশা করা হচ্ছে যে এই তরমুজ আগামীতে এই চাষ আরো বৃদ্ধি পাবে। এই ছিল মোটামুটি খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা তরমুজ ক্ষেত থেকে সর্বশেষ তথ্য।